आज वामपंथी दलों के आह्वान पर कोलकाता के धमतल्ला स्थित लेनिन मूर्ति प्रांगण से रामलीला पार्क तक एक विशाल विरोध रैली का आयोजन किया गया था। बता दें कि इस रैली का मकसद भाजपा शासित राज्यों में बांग्ला भाषी खासकर मेहनतकश मजदूरों पर बढ़ते हमलों का विरोध करना था। बता दें कि आरोप लगाया गया है कि इन लोगों को अवैध बांग्लादेशी कहकर निशाना बनाया जा रहा है और उन पर हमले हो रहे हैं और उन्हें डिटेंशन कैंपों में भेजा जा रहा है। साथ ही बताएं आपको कि असम के मुख्यमंत्री द्वारा बांग्ला भाषी समुदाय के खिलाफ दिए गए आपत्तिजनक और भड़काऊ बयानों के खिलाफ भी इस मार्च में जोरदार विरोध दर्ज किया गया है। इस विरोध मार्च में वामपंथी नेता मोहम्मद सलीम और कलोल मजुमदार ने भाग लिया और केंद्र तथा भाजपा सरकार की भाषा आधारित विभाजनकारी राजनीति की आलोचना भी की। আচ্ছা, সংখ্যাটা যে বাড়ছে আর মুখ্যমন্ত্রী যা বলেছে দুটোর মধ্যে লিঙ্ক আছে। মুখ্যমন্ত্রী কি বলেছেন, এই ভাষা আন্দোলন শুরু করব, 26-এর নির্বাচন পর্যন্ত করব। আর বিজেপি এটা করছে, তবে 26-এর নির্বাচনকে মাথায় রেখে বিজেপি আর তৃণমূল রাজনীতি করছে। তাহলে দাঁড়িয়ে আমাদের বিধানসভায় একটা প্রস্তাব করে নিয়ে এসে সব রাজ্যে পাঠাচ্ছে না যে আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে। তাহলে কেন্দ্র সরকারকে মনে করাচ্ছে না যে কনস্টিটিউশনালি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশন হলে তাদের সুরক্ষা করা, তাদের নিরাপত্তা দেওয়া। মমতা ব্যানার্জি সেটা না করে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবেন বলছেন। আরে ভাষা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করার তো একটা ফল। যত বেশি ভাষা এবং ধর্মের নামে রাজনীতি করবে তত ভালো। যারা বিরোধী তারা আন্দোলন করে। কাছাড়ে যখন আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, তাকে অপমান করছে। পূর্ববঙ্গে যখন আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, বিরোধীরা রাস্তায় নেমেছে প্রশাসনের ভুল নীতির বিরুদ্ধে। এখানে প্রশাসন বলছে আমি আন্দোলন করব, প্রশাসনের যে প্রশাসনিক কাজ সেটা করছে না, তাকে বাধ্য করার জন্য আমরা রাস্তায় নেমেছি আর নিরাপত্তার দাবি করছি। আর আরএসএস বিজেপির যে আসল চেহারা সেটা সামনে এনে দিচ্ছি। আসলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়া প্রাণ যায়। গত কয়েকদিন ধরে চলছে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ভারতবর্ষের বুকে। বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক, গরিব বস্তিবাসী মানুষ যারা কোনো কারণে রুজি রুটির জন্য অন্য রাজ্যে গেছে, আমাদের রাজ্যেও অন্য অনেক প্রদেশের লোক আছে। বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক ষড়যন্ত্রে তাদের ওপর সংগঠিত আক্রমণ এবং এই আক্রমণ করার সময় অদ্ভুত একটা কথা বলা হচ্ছে, তা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে কিনা। হঠাৎ এটা উঠল কেন? পাশে প্রতিবেশী রাজ্য বাংলাদেশের মানুষের ভাষাও বাংলা ভাষা। এখানে যত বাংলাভাষী মানুষ তাদের অদ্ভুতভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে। বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করার এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট একটা ভয়ঙ্কর আক্রমণের শুরুয়াত। এই ঘটনা যদি প্রদেশে প্রদেশে চলতে থাকে, যোগী আদিত্যনাথের ওখানে হয়েছে, উড়িষ্যাতে হয়েছে, আসামে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি এনআরসি সিএ নাম করে এই আক্রমণ হয়েছে। আজকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বিহারের বুকে যে করছে, তাতে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থাকলে পরেও তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে না। তাকে কমিউনিটি হলে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে অভুক্ত অবস্থায় 70 ঘন্টা 80 ঘন্টা আটকে রাখা হচ্ছে। প্রথম আইডেন্টিফিকেশান হচ্ছে তারা বাংলাভাষী। বাংলাভাষীদের উপরে এই আক্রমণ যদি আজকে শুরু হয়, তাহলে রাজ্যে রাজ্যে কী পরিস্থিতি শুরু হবে প্রাদেশিকতা নিয়ে। জাতপাত, ধর্মীয় বিভাজন, প্রাদেশিকতা, ভাষা, তার ভিত্তিতে বিভাজনের রাজনীতি ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। একটা ভয়ঙ্কর বিপদের সামনে সবচেয়ে বড় দেশপ্রেমিক আমরা মনে করি বামপন্থীরা। যে কোনো বামপন্থী দলের কর্মীরা তারা যেভাবে যে নিজেদের উপর আক্রমণের বিনিময়ে জনগণের স্বার্থ শুধু রক্ষা করে না, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের জাতীয় অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে বামপন্থীদের মতো রেসপন্সিবল ভূমিকা অতীতে বিজেপি, আরএসএস, তথাকথিত সংঘ পরিবার, বজরং দল তারা কেউই দেখাতে পারে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে এসছে। এর আগে আমরা এখন সিদ্ধান্ত করেছি পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ছাড়াও আরও অনেক বামপন্থী দল আছে, গুরুত্বপূর্ণ দল আছে। এই দলগুলোর সাথে কথাবার্তার ভিত্তিতে প্রত্যেকেই প্রয়োজন বোধ করেছে
যে কলকাতার বুকে এই রকমের কেন্দ্রীয় মিছিল এবং পাড়ায় পাড়ায় মহল্লায় এলাকায় মিছিল মানুষের কাছে পৌঁছানো, এই কাজ বামপন্থীদের করতে হবে।